আমের আচার পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর এখন যেহেতু আমের সময় সারা বছর সংরক্ষণ করার জন্য আমের আচার এই সময় প্রচুর তৈরি করতে হবে। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে কেটে এই যেরকম সাইজের কেটে নিব ছোট ছোট করে, যাতে সব মশলা ওর ভিতরে ঢোকে। তো আমি সব আমগুলো ধুয়ে মুছে এরকম করে ছোট ছোট করে কিপ করে কেটে নিব। কেটে নিয়ে এর ভিতরে হচ্ছে সব রকমের মশলা মাখিয়ে, এই যে দেখেন একটু যাতে পানি না থাকে এর গা থেকে পরিষ্কার করে নিব। তারপরে এখানে চুন গুলিয়ে নিয়েছি আর দিয়ে এই চুন গুলানোর ভিতরে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টাও রাখতে পারেন। আবার লবণ পানির ভিতরে, যে সব এলাকায় চুন পাওয়া যাবে না সেখান থেকে লবণের পানির ভিতরেও রেখে এটা রেখে দিতে পারেন। এটা রেখে দিলে এই যে কালো যে আঁশগুলো আছে সেগুলো আর কি চলে যায়। তারপরে এখান থেকে খুব ভালো করে নিয়ে 1-2 ঘন্টা পরে এখান থেকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে যে আমি একটু হালকা গরম পানির ভিতরে এটা সিদ্ধ করে নিব, তাহলে খুব ভালো হবে। আর যে মশলাগুলো ব্যবহার করেছি, মিষ্টি জিরা, গোলমরিচ, এলাচ, জিরা, কালো সরিষা, পাঁচফোড়ন, এগুলো সবকিছু একটু সুন্দর করে টেলে নিব। টেলে নিয়ে এই যে শিলপাটা এরকম আদা ভাঙা করে নিব। এটা কিন্তু মিহি করা যাবে না, এরকম আদা ভাঙাই করতে হবে। আর কালো আর সাদা সরিষা হচ্ছে বেটে নিব। এই যে কালো আর সাদা সরিষা এই পর্যায়ে বেটে নেব, খুব মিহি করা যাবে না। তারপর ভিনেগার নিয়েছি 1.5 কাপ, তারপরে লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়ো, রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ, এই সব কিছু দিয়ে আর যে মশলাগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুব সুন্দর করে, এখানে কিন্তু আদা ব্যবহার করা হয় না, রসুন ব্যবহার করা হয়েছে, সব কিছু একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে টেলে নিব। আর দিয়েছি গরুর মাংসের কিংবা মুরগির মাংসের যে মশলা পাওয়া যায়, গরম মশলা প্যাকেট, সেটা এখান থেকে দিয়েছি। দিয়ে এখানে হচ্ছে অল্প একটু আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে খাঁটি সরিষার তেল নিয়েছি, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, এই তেজপাতা, এগুলো সব গরম তেলের ভিতরে দিয়ে দিব। খাঁটি সরিষার তেল হলে কিন্তু খুব ভালো হয়, আচারটা অনেক দিন ভালো থাকে। আর পাত্রগুলো কিন্তু শুকনো থাকা লাগবে। এবং মশলাগুলো গুলিয়ে এবার দিয়ে দিব। দিয়ে এটা এরকম ফুটে আসলে তখন হচ্ছে আপনার আমগুলো যে দিয়ে দিব, আমগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, দেখেন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা। আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এই যে এরকম সিদ্ধ হবে। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, ভাপিয়ে নিতে হবে, তাহলে যে কালো যে কষগুলো আছে সেগুলো চলে যাবে। এটা এরকম চুলায় দিয়েও করতে পারেন, আবার এরকম সব মশলাগুলো মাখিয়ে রেখে রোদে শুকিয়ে গরম তেলের ভিতরে রেখেও করতে পারেন। তো যেহেতু এখন রোদের স্বল্পতার কারণে আর কি এরকম করা হয়, তো এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। খুব সুন্দর করে এটা কষিয়ে নিব। মাংস যেভাবে কষায় ঠিক ওইভাবে কষাবো, নিচে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। এখানে মনে হয়েছে একটু ঝাল কম হয়েছে, তাই আমি এই পর্যায়ে আরও একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু বোম্বের মরিচও ব্যবহার করবো। দেখেন তেলটাও একটু বেশি দিতে হবে, আচারের তেল সবসময় উপরে থাকবে আর আচারগুলো নিচেই থাকবে। যে বোম্বে মরিচ আর কাঁচা শুকনো মরিচটা কুচি কুচি করে কেটে এটা দিব না। আরও কিছুক্ষণ রান্না করব, একটু নরম হয়ে গেলে তখন আর কি নামাবো। এটা খুব সুন্দর করে কষাতে হবে। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে হচ্ছে আমি রসুনগুলো দিয়ে দিব। রসুনটা দিলে আচারের ভিতরে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেকগুলো, প্রায় 1 কাপ মতো আমি রসুন ব্যবহার করেছি। এখানে দেখে মনে হচ্ছে আচারের ভিতরে যদি শুকনো মরিচ আর এরকম যদি রসুনের কোয়া থাকে তাহলে কিন্তু সেই আচারটা খেতে খুব ভালো লাগে। এই যে আমার প্রায় শেষের দিকে, আমার আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু অনেক দিন ভালো থাকে। আর আচার নেওয়ার সময় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবেন, তাহলে অনায়াসেই 1 বছর ব্যবহার করতে পারবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে হচ্ছে আমি ভালো রাখার জন্য আমি এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি, আপনারা এটা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। তো আমি এখানে আসলে ব্যবহার করেছি কারণ হচ্ছে আচারটা আমার একটু কম খাওয়া হয়, কারণ অনেক রকমের আচার তৈরি করা হয়, এই জন্য আস্তে ধীরে খাওয়া যাতে শেষ হয় সেই জন্য আমি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এই যে আমার শেষের দিকে এখানে খোসা সহ নিয়েছি, এটা হচ্ছে খোসা ছাড়াও করতে পারেন, কিন্তু আমের আচারটা হচ্ছে খোসা সহ করলে আমার কাছে কেন জানি খুব ভালো লাগে, এই জন্য আমি খোসায় ব্যবহার করেছি। আর এরকম শেষের দিকে যে ভাজা যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ওই সময় পুরোটা ব্যবহার করিনি, এরকম শেষের দিকে আবার ওই মশলাটা দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে এখানে যদি আপনার কাছে মনে হয় যে তেলটা একটু কম হয়ে গেছে তাহলে আপনি আবার তেলটা গরম করে আবার দিতে পারেন। এই যে দেখেন তেলটা উপরে উঠে এসেছে। এটা আমি 4-5 দিন রোদে শুকাবো, তারপর এটা আসলে খাওয়ার উপযোগী থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।